স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু? আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছে তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। অমর একুশের স্মৃতির স্মারক আমাদের শহীদ মিনার। এই মিনারের সাথে মিশে আছে অনেক রক্ত, অনেক অশ্রু জল। এখানে মিশে আছে আমাদের তারুণ্যের গৌরবগাথা, আর সেই গৌরবগাথার এক অনন্য নাম ভাষা শহীদ আব্দুল জব্বার। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাঁচুয়া গ্রামে ১৯১৯ সালের ১০ই অক্টোবর জন্মগ্রহণ করেন আব্দুল জব্বার। পিতার নাম হাসেন আলী এবং মায়ের নাম সাফাতুন্নেসা। তার অন্য ভাইরা হচ্ছেন আব্দুল কাদের ও AHM আসাদ নয়ন। শিশু আব্দুল জব্বার স্থানীয় ধোপাঘাট কৃষি বাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু আর্থিক অভাবের কারণে বেশিদিন পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। মাত্র ৫ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শেষ করে পিতাকে কৃষিকাজে সাহায্য করতে হয়েছিল। তখন তার বয়স মাত্র ১০ বছর। এরপর ভালো কিছু করার আশায় আব্দুল জব্বার ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। ঘুরতে ঘুরতে এসে পৌঁছান নারায়ণগঞ্জে। সেখানে জাহাজ ঘাটে এক ইংরেজ নাবিকের সাথে তার পরিচয় হয়। তিনি আব্দুল জব্বারকে তৎকালীন বার্মার রাজধানী রেঙ্গুন শহরে জাহাজে একটি চাকরির ব্যবস্থা করে দেন। মাত্র ১২ বছর বয়সে আব্দুল জব্বার রেঙ্গুনে কাজ শুরু করেন, কিন্তু সেখানেও বেশিদিন থাকতে পারেননি। স্বাস্থ্যগত কারণে জাহাজে কাজ করতে না পারায় আবারও ফিরে আসতে হয় গ্রামে। দেশে ফেরার পর জব্বার পাকিস্তান ন্যাশনাল গার্ড PNG-তে যোগদান করেন। PNG ভেঙে দেওয়া হলে পরে তিনি আনসার বাহিনীতে যোগ দেন। ময়মনসিংহ থেকে প্রশিক্ষণ শেষে নিজ গ্রামে আনসার কমান্ডার হিসেবে কাজ করেন। ১৯৪৯ সালে তিনি আমেনা খাতুনকে বিয়ে করেন। এরপর তার একমাত্র ছেলে নুরুল ইসলাম বাদলের জন্ম হয়। আব্দুল জব্বারের পুত্র সন্তান জন্মের পরই তার শাশুড়ি ক্যান্সার রোগে আক্রান্ত হন। শাশুড়িকে নিয়ে আব্দুল জব্বার ১৯৫২ সালের ২০শে ফেব্রুয়ারি ঢাকায় আসেন। হাসপাতালে শাশুড়িকে ভর্তি করে জব্বার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্রদের আবাসস্থলে ওঠেন। আশ্রয় নেন গফরগাঁও নিবাসী হুরমত আলীর কক্ষে। সেখানে রাত যাপন করে দিনে শাশুড়ি দেখাশোনা করতে হাসপাতালে চলে আসতেন। তখন ঢাকা মেডিকেল কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র জনতা সোচ্চার। স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকার রাজপথ। হাসপাতালে ভর্তি হওয়া রোগী শাশুড়ির শয্যাপাশে বসেও জব্বার ছাত্র জনতার স্লোগান শুনে উদ্দীপ্ত হতেন। ২১শে ফেব্রুয়ারি দুপুরের পর থেকে মেডিকেল কলেজ আর বিশ্ববিদ্যালয় চত্বর মিছিলে মিছিলে উত্তপ্ত হয়ে ওঠে। আব্দুল জব্বার অসুস্থ শাশুড়ির জন্য ফল কিনতে মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে এলেন। ওই সময় রাষ্ট্রভাষার দাবিতে বেশ কিছু ছাত্র জনতা ব্যানার সহ সমবেত হয়ে অনবরত স্লোগান দিচ্ছিল। পুলিশের ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করে। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে গেলে জব্বার আর স্থির থাকতে পারেননি। অসুস্থ শাশুড়ির জন্য ফল নেওয়ার কথা ভুলে গিয়ে ব্যানার হাতে তিনিও যোগ দিলেন মিছিলে। আর তখনই শুরু হয় পুলিশের এলোপাতাড়ি গুলি। আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়ে রাজপথে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই দিন রাতেই তার মৃত্যু হয়। পরে আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ময়মনসিংহের গফরগাঁও থেকে ভালুকায় যাওয়ার সড়কটি ধরে কয়েক কিলোমিটার এগোলেই বাঁ পাশে সরু একটি পাকা সড়কের প্রবেশমুখে বিশাল এক ফটকে যেন চোখ আটকে যায়। ফটকে বড় বড় করে লেখা ভাষা শহীদ আব্দুল জব্বার নগর। ফটকে আব্দুল জব্বারের ছবি, অন্যদিকে তার সংক্ষিপ্ত জীবনী। ভাষা শহীদ আব্দুল জব্বারের জন্মস্থান পাঁচুয়া গ্রামটি এখন ভাষা শহীদ আব্দুল জব্বার নগর নামে পরিচিত। স্থানীয় বাসিন্দারা বলেন জব্বার নগর। ভাষা শহীদ আব্দুল জব্বার উনি আমাদের এলাকারই সন্তান। ওনার জন্য আমরা এই রাস্তা পাইছি শহীদ জব্বারের নামে। ওনাকে একটা কারিগরি কলেজ হবে তার নামে। আর উনি অনেক ভালো লোক ছিলেন,
এবং কি তার জন্য আমরা অনেক কিছু গর্ববোধ করতে পারি। 21শে ফেব্রুয়ারিতে আমরা ওই শহীদ জব্বারের জন্য আমরা ফুল দিয়ে তাদের স্মরণ করি। আমাদের এই গফরগাঁও থানার ভিতরে এটাই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার, এটাই করা হয়েছে। সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এখানে এসে ফুল দিয়ে তাকে স্মরণ করি। গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় ছায়াঘেরা সুনিবিড় মনোরম পরিবেশে গড়ে উঠেছে ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ। বাংলাদেশ আনসার ও ভিডিপি সংস্থার এটি প্রথম ও একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান। ভাষা শহীদ আব্দুল জব্বার আমাদের গফরগাঁয়ের পাচুয়া গ্রামের কৃতি সন্তান। সারা বাংলাদেশ বলেন বা পুরো পৃথিবী বলেন, মানে সবাই মানে ওনাকে মানে ভাষা শহীদ হিসাবে চেনেন, জানেন। সেই জন্য আমরা মানে এটা আমাদের অহংকার বলতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা আমাদের মানে গৌরবের বিষয়। ভাষা আন্দোলনে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার 2000 সালে তাকে মরণোত্তর 21শে পদক প্রদান করে। শহীদ আব্দুল জব্বারের স্মৃতি রক্ষার্থে 2008 সালে তার নিজ গ্রামে ভাষা শহীদ আব্দুল জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর গড়ে তোলা হয়েছে। শহীদ জব্বার ছোটোবেলা তার পরিবেশ এবং চলাফেরা খুবই ভালো ছিল, খুবই স্বাভাবিক ছিল এবং সুন্দর দেহের মনের মানুষ ছিল এবং রাজনীতি চেতনা ব্যক্তি ছিল। লেখাপড়া করেছে, তারপরে আনসার ভিডিপি কমান্ডার ছিল এবং আনসার ভিডিপি কমান্ডার অবস্থায় সে ওখানে রাষ্ট্রভাষা আন্দোলনে যোগ দেয় এবং ওখানে মারা যায়। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শের প্রথম প্রহরেই ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে মানুষের ঢল নামে। ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রন্থাগার 2007-08 করা হয়েছে, তো উদ্বোধন হয়েছে 2008-এ। এখানে ওই বিভিন্ন ধরনের বই আছে, সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। বিভিন্ন লোকজন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বই পড়ার জন্য আসে, নাকি বই পড়ার জন্য সুব্যবস্থা ভিতরে আছে। এখানে আপনার 21 তারিখ লক্ষ লক্ষ লোকের সমাগম। এখানে আপনার 2 কিলো পর্যন্তই লোকের রাস্তার জন্য ওই কোনো গাড়ি চলাচল করতে পারে না, এরকম লোক হয়। উপজেলার সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে অসংখ্য মানুষ শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা ভরে ওঠে জনসমাগমে। এই পৃথিবীতে খুব অল্প মানুষই এই ভাষার জন্য শহীদ হয়েছে। সেই একজন আমাদের এলাকার কৃতি সন্তান, তার জন্য আমরা সবসময় কৃতজ্ঞতা জানাই। আর আমার এলাকায় 21শে ফেব্রুয়ারি আমরা একটা মিলাদ মাহফিল করি, বিশাল বড় আয়োজন হয়। 21শে ফেব্রুয়ারি একটি মেলা হয়। এই শহীদ জব্বার ভাষার জন্য যে শহীদ হয়েছে তার উপলক্ষেই আমাদের এলাকায় অনেক বড় একটি মেলা হয়। ভাষা শহীদ আব্দুল জব্বারের মতো আরও অনেক ভাষা শহীদের রক্ত আর স্বজনদের অশ্রুজলে ভেজা আমাদের এই শহীদ মিনার। স্বৈরশাসকরা বারবার এই শহীদ মিনার গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু ওরা জানে না ইটের শহীদ মিনার ভাঙলেও বাঙালির হৃদয়ে নির্মিত শহীদ মিনার কখনো ভাঙেনি, ভাঙবে না। সেদিন আমরা তাই গর্ব করে বলতে পেরেছিলাম, ইটের মিনার ভেঙেছে ভাঙুক, ভয় কি বন্ধু, দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার।